আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ সানজিদা ফেরদৌস। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো গ্যাস্ট্রিক বা আলসার। গ্যাস্ট্রিক বা আলসার আসলে কি? এটি মূলত পেটের অ্যাসিড সংক্রান্ত এক ধরনের সমস্যা। পাকস্থলীতে খাবার হজম করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। কিন্তু যখন এই অ্যাসিড অতিরিক্ত পরিমাণে তৈরি হয় বা পাকস্থলীর ভিতরে আস্তরণে প্রদাহ তৈরি করে, তখন সাধারণভাবে গ্যাস্ট্রিক বলা হয়। আর আলসার হলো আমাদের পাকস্থলী, খাদ্যনালী বা ডিউডেনামে ক্ষুদ্রান্তের প্রথম অংশ, যেটি এই আস্তরণে ক্ষত তৈরি করে। এটি আসলে গ্যাস্ট্রিকের তুলনায় বেশি গুরুতর সমস্যা। গ্যাস্ট্রিক এবং আলসার কেন হয়? গ্যাস্ট্রিক তখন হয় যখন পেটে থাকা অ্যাসিড এবং প্রাকৃতিক সুরক্ষামূলক স্তরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সাধারণত বেশি তেল, ভাজা পোড়া, মশলাদার খাবার খাওয়া, অতিরিক্ত কফি বা চা বা সোডা পান করা, দীর্ঘ সময় খালি পেটে থাকা এবং সময় মতো না খাওয়া, এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক বাড়ায়। এছাড়া ধূমপান, মদ্যপান এবং বেশি মানসিক চাপও গ্যাস্ট্রিকের কারণ হতে পারে। কিছু মেডিসিন আছে যেমন অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা স্টেরয়েড জাতীয় যে ওষুধগুলো আছে, এগুলো পেটের আস্তরণে সমস্যা তৈরি করতে পারে। পাশাপাশি এইচ পাইলোরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণেও দেখা যায় গ্যাস্ট্রিক হয়ে থাকে। আর আলসার হলে পেট বা ক্ষুদ্রান্তের যে আস্তরণ থাকে সেখানে ক্ষত বা ঘা তৈরি করে। এর মূল কারণ হলো এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণ। দীর্ঘদিন ব্যথানাশক বা NSAID এই রিলেটেড যে মেডিসিনগুলো আছে, এগুলো পেটের আস্তরণ ক্ষতিগ্রস্ত করে। তাছাড়া মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন বা বেশি ঝাল, তেলে ভাজা খাবার খাওয়াও পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে, যা আলসারের ঝুঁকি বাড়ায়। ধূমপান ও অ্যালকোহলের পেটের আস্তরণ দুর্বল হয়ে পড়ে এবং পরিবারের আগে থেকে যদি কারো আলসারের ইতিহাস থাকে, সেক্ষেত্রেও দেখা যায় এটি হওয়ার ঝুঁকি থাকে। তো লক্ষণগুলো কি? লক্ষণগুলো পর্যালোচনা করলে দেখা যায় গ্যাস্ট্রিকের ক্ষেত্রে হচ্ছে হঠাৎ পেটে ব্যথা বা জ্বালাপোড়া হয়, বমি বমি ভাব বা বমি হতে পারে, কখনো কখনো রক্ত মিশ্রিত বমি হয়ে থাকে। এছাড়া পেট ফাঁপা, খাওয়ার পর বুক জ্বালা আর ক্ষুধা কমে যাওয়া। দীর্ঘমেয়াদী যে গ্যাস্ট্রিক গুলো আছে, সেক্ষেত্রে দেখা যায় যে মাঝে মাঝে পেটে অস্বস্তি বা জ্বালা হয়, বারবার ঢেকুর ওঠা, তীব্র সময় ক্ষুধা না পাওয়া, তারপর হচ্ছে হালকা কিন্তু স্থায়ী পেটের সমস্যা, রক্ত স্বল্পতা দেখা দেয়। আর দীর্ঘমেয়াদী প্রদাহের কারণে দেখা যায় খাবার থেকে আয়রন বা ভিটামিন B12 এগুলো শোষণ কমে যায়। আর আলসারের ক্ষেত্রে লক্ষণগুলো পর্যালোচনা করলে দেখা যায় অ্যাকিউট আলসারের ক্ষেত্রে তীব্র পেটে ব্যথা হয়ে থাকে, বিশেষ করে খালি পেটে থাকলে বা রাতের দিকে। পরে বুক জ্বালা পড়া করে, বমি বমি ভাব হয়, অনেক সময় বমি হয়, কখনো কখনো রক্ত বমি হয়। আবার দেখা যায় যে যদি রক্তক্ষরণ বেশি হয় তাহলে হচ্ছে পায়খানার রঙও চেঞ্জ হয়, কালো রং হয়ে যায়। আর ক্রনিক আলসারের ক্ষেত্রে দেখা যায় বারবার একই ধরনের পেট ব্যথা হয়ে থাকে। খালি পেটে দেখা যায় ব্যথাটা বেড়ে যায়, খাওয়ার পরপরই ব্যথাটা কিছুটা কমে। দীর্ঘমেয়াদী হজমের সমস্যা থাকে, তারপর হচ্ছে ওজন কমে যায়। এই ক্ষেত্রেও দেখা যায় রক্ত স্বল্পতা দেখা যায়, অনেক অল্প অল্প রক্তক্ষরণ হয়ে থাকে। আর বারবার বমি বা কালো পায়খানার মতো হতে পারে যখন অ্যাডভান্স স্টেজে চলে যায়। এখন আমরা জানবো যে আলসার বা গ্যাস্ট্রিক, এটার যে প্রতিকার চিকিৎসা সে সম্পর্কে। আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিনা, নাকি স্টোমাকে অ্যাসিড কম উৎপন্ন হচ্ছে, তা ঘরে বসেই একটি সহজ পরীক্ষার মাধ্যমে করা যায়। পরীক্ষা নিয়ম হলো, সকালে ঘুম থেকে উঠবেন, তারপরে হচ্ছে এক বড় চামচ মানে 1 টেবিল স্পুন টাটকা লেবু রস নেবেন, সাথে 1 টেবিল স্পুন অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে সরাসরি পান করুন। যদি পান করার পর দেখেন যে আপনার পেটে জ্বালা বা ব্যথা অনুভব হচ্ছে, তাহলে এটি আলসার বা গ্যাস্ট্রিক থাকার ইঙ্গিত হতে পারে। আর যদি কোনো জ্বালাপোড়া না হয়, সেক্ষেত্রে ভেবে নেবেন যে আপনার স্টোমাকের অ্যাসিড সিক্রেশন কম। যদি স্টোমাকের অ্যাসিড সিক্রেশন কম থাকে, তাহলে খাবার আগে সামান্য অ্যাপেল সিডার ভিনেগার, অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী B10HCl নেওয়া যেতে পারে। পাশাপাশি ভালো মানের ডাইজেস্টিভ এনজাইম গ্রহণ করলে হজম প্রক্রিয়া উন্নত হয়। যদি অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার পর ব্যথা বা জ্বালাপোড়া হয়, এর কারণ হতে পারে হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটি ব্যাকটেরিয়া, যা পাকস্থলীর সংক্রমণ ঘটিয়ে গ্যাস্ট্রিক বা আলসার লক্ষণ তৈরি করে থাকে। গ্যাস্ট্রিক আলসার বা শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রাকৃতিকভাবে দূর করতে আমরা কিছু উপাদান ব্যবহার করতে পারি। সেগুলো হলো নারকেল তেল, পেঁপে পাতার রস অথবা পেঁপে পাতার পাউডার, বাঁধাকপির রস, তারপর হচ্ছে মরিচের ক্যাপসুল। এটি হচ্ছে কায়ানো পেপার বলে, এই মরিচটাকে কায়ানো পেপার ক্যাপসুল আর কি। আমি এতক্ষণ যে উপকরণগুলোর কথা বললাম, এগুলো প্রতিবার খাওয়ার 30 মিনিট আগে দিনে 3 বার করে খেতে হবে। এভাবে আপনি 14 দিন ধারাবাহিকভাবে খেতে পারবেন। এরপর 4 থেকে 5 দিন পর হচ্ছে আপনি শরীরকে অভ্যস্ত করতে 2 চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার সেবন করতে পারেন। পাশাপাশি নারকেল তেল 1 টেবিল চামচ করে খালি পেটে দিনে 3 থেকে 4 বার
খেতে পারেন। যদি দেখা যায় বমি ভাব, পাতলা পায়খানা বা অস্বস্তি অনুভূত হচ্ছে তাহলে ডোজ কমিয়ে নিতে হবে। এছাড়া ওষুধ ছাড়াই হেলিকোব্যাক্টার পাইলোরি দূর করার নিয়ম আমি বলে দিচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে আপনি টারমারিক টি গ্রহণ করতে পারেন। টারমারিক বুস্টার টি যেটা, আপনি এখানে হলুদ, ঘি, নারকেল তেল, তারপরে মেডিসিনাল হানি অ্যাড করতে পারেন। এছাড়া গ্রিন টি বা মাচা গ্রিন টি যেটা, সেটা খেতে পারেন। তার পাশাপাশি কাঁচা বা জীবন্ত খাবার বেশি বেশি খেতে হবে। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করতে অবশ্যই আমাদের গভীর শ্বাস নিঃশ্বাস, মেডিটেশন, ইয়োগা এগুলো করতে হবে। এছাড়া বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কিছু মেডিসিন গ্রহণ করা যেতে পারে, যেমন হচ্ছে মাস্টিগাম সাপ্লিমেন্ট, তারপরে ডাইজেস্টিভ এনজাইম গ্রহণ করা যেতে পারে। এর পাশাপাশি হচ্ছে প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স এবং ভিটামিন D3 জাতীয় যে খাবারগুলো সেগুলো বেশি বেশি খেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রাকৃতিক উপায়ে দ্রুত সুস্থ হতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে অবশ্যই আমাদের বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।